তখন দেখতাম আমার মা বাবা না, তখন আবার চলে আসতাম। আপনার কথা মিস করি, আমি যদি সরাসরি তার সামনে যেতে পারতাম আমি সব কথা বলতে পারতাম। ওখানে আমি ঘুমাই পারতাম কানতে কানতে, মানুষের নাকি আমার কোলে করে নিয়ে না বাসায় নিয়ে গেত। খারাপ লাগে না বাপ মায়ের জন্য? কি বললেন, নামাজ পড়ে সবসময় মা বাবার জন্য কান্না করি। আমি বারবার বলছি আমি টাকা দিই নাই, কয় না তুই চুরি করছো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি ভিডিওটি আপনারা শেয়ার করবেন, এবং যদি আপনাদের জায়গা থেকে কিছু করবার থাকে এই বোনটির জন্য, দয়া করে আপনারা সে কাজটি করবেন, চেষ্টা করবেন ওনাকে তার পরিবারের কাছে ফেরানোর জন্য। আপনার নাম কি? আমার নাম জোসনা। জোসনা কি বাবা মায়ের দেয়া নাম? আব্বা মায়ের নামটা রেখেছে না, আর পরে চেঞ্জ হয়নি নামটা। জোসনা, আপনার বয়স আনুমানিক দিয়েছেন 40 বছর এবং হারানোর বয়স দিয়েছেন 5-6 বছর। তার মানে আপনি আজ থেকে 35 বছর আগে এই ঘটনাটা ঘটছে। একবার প্রথম থেকে বলেন তো আমাকে, কি হয়েছে একটু শুনি। আমার মার সাথে আমি আসার জন্য কান্না করছিলাম। মা কোথায় যাচ্ছিল? মা কোথায় গেছে তাও আমি জানি না, কিন্তু মার সাথে যাবেন তার একজন লোক আসছিল। পরে মা বলছে আমি নিব না, আমি তাও কান্না করছি। কান্না করার পরে তো আমার বোনে বলছে যে মা নিয়ে যাও, তো কোন সময় কান্দে না। বড় বোন? বোনে বলছে যাও নিয়ে যাও, কি সেজন্য তো কান্দে। পরে মা আমার একটা থাপ্পড় মারছিল। আপনার মা থাপ্পড় মারছিল, তারপর আমার মা নিয়েছে। তখন অষ্টশী বন্যা যখন পানি টান টান দেয় তখন আমার মার সাথে হারিয়ে গেছি। কিভাবে হারালেন? ওই যে মারছে, ওই কান্নাটা করতে করতে মার হাতে আগে আগে হাঁটা দিছি। আগে আগে হাঁটা দিয়ে স্কুলে যা দিয়ে আমার মা নাই। মানে অনেক খুঁজছি, তখন সন্ধ্যা হয়ে গেছে, ভয় পাইতাম। ভয় চোটে ভাবছি কি লোকের সাথে গাড়িতে চললে নাকি আমার মারে পামো। তো এভাবে আমি গাড়িতে চড়ে খালি গাড়ি পাল্টাইছি আর পাল্টাইছি, মারে কোথাও পাই না। একটা গাড়ি পাল্টাইছেন? হ্যাঁ, গাড়ি খালি একটা পর একটা পাল্টাইছি। আজান দিলে খুব ভয় পাইতাম। আজান দিলে? আজান দিলে কেন কি জানি না, আজান দিলে খুব চিৎকার করতাম। সিএনজি দেখলেও খুব ভয় পাইতাম। এটা কি ছোটবেলা থেকেই? ছোটকালে। আচ্ছা, কিন্তু ভয় পাইতেন কেন জানেন না? পাইতে এরকম করে মানুষের সাথে খালি গাড়ি পাল্টাইতাম, পাল্টাইতে। তারপরে যে দামরাই ডুলিবিটা, ওখানে হোটেল আছে, ওখানে আমি ঘুমাই পারতাম কানতে কানতে, মানুষের নাকি আমার কোলে করে নিয়ে না বাসায় নিয়ে গেত। পরে আমি ভেতর দিন ভরে কান্না করতাম, পরে আমি ভাবিয়ে ঘুম পারতাম। পরে সকাল উঠে যাং না দেখি যে কেরা, তখন দেখতাম আমার মা বাবা না, তখন আবার চলে আসতাম। তারা জোর করে রাখতো, থাকো তোমার মা কনে, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, কিছু জানি না। এরকম করে তো 3 দিন স্ট্যান্ড রইলাম। আর যার সাথে আমি গেছি উনি হলো গাড়িতে উঠতো, তখন ওনার বলছে কি আপনি কোথায় যাবেন, তুমি কে? আমাকে আমার মারে খুঁজি, আমার মারে পাই না। তখন উনি আমার উত্তর দিল আমি আর শ্বশুর বাড়ি যাই। কোথায় যা তা আমি বুঝি নাই। পরে উনি আমার কোলে নিছে, কোলে নেওয়ার পরে তো আরো মানুষ আছে হোটেলের স্ট্যান্ডে, অনেক মানুষ। তারা বলছে যে মেয়েটা 3 দিনের এখানে আছে, কান্না করে, জিজ্ঞেস করি বলতে পারে না। আপনি জিজ্ঞেস করছে আপনি আরে নিয়ে যান, আরে নিয়ে আপনি পেপারে ছাপিয়ে দিন আর ওটা দেখেন। তো উনি বলছে কি আমার নিচে নিয়ে আমার কিছু করাই নাই, লেখাপড়া কিছু করাই নাই। যদি লেখাপড়া করতে চাইতাম কাজ করাইতো। আরবি পড়বে গেলে আরবিটা আমার পড়তে দিত না। তার মেয়ের ঘরে ছেলে মেয়ে পাইলে দিতাম, আমি গরু পালতাম, হাঁস মুরগি পাইলে দিতাম। তারপরে একদিন করলো কি টাকা রাখছে কোথায় আমি জানি না, আমি বারবার বলছিলাম টাকা দিই নাই, কয় না তুই চুরি করছো। ওনার হাজবেন্ড আর উনি আমার মারছিল ধরে। ওনার 3 নম্বর ছেলে আছে, বিয়ে ঠিক করে রাখছিল। সেই বাড়ির লোকজন আসছিল ওনার বাড়িতে। পরে আমার কাজ করা হয় আর আমার কান্না করতেছি। পরে আমার জিজ্ঞেস কে তুমি, তা ওনারা বললো কয় কি আর মা বাপ কিছুই নাই। পরে উনি ওই বাড়িতে দেখা করে খাওয়া দাওয়া করে তারপর অর্ধেক রাস্তা আমার দেখে আমার ডাক দেওয়া বলে কি কয় কোনো সমস্যা হয় তুমি আমার বাসায় যাবো। আমি কিভাবে যাবো, আমি তো বাসা চিনি না। তোমার আমি ঠিকানা দিই, যারে না তার জিজ্ঞেস করলে তোমার দেখাই দিব। পরে তো মার খেয়ে আমি কাশি সালা চকে রাই খেয়ে আমি দূর করে গেছিলাম গা। যাইয়া পরে ওখানে আমি 3 বছর মতো রইলাম। তখন আমি বড় হইতাছি, আশেপাশের লোকজন বলতাছে তুমি কতকাল মানুষের বাড়ি থাকবা, তুমি একটা চাকরি করো গা। তখন আমি বলছিলাম তো লেখাপড়া করি নাই, আমার কিভাবে চাকরি হবে, লেখাপড়া চাকরি হয় না। কয় কে বলছে তোমার গেলে তোমার চেহারা ভালো আছে চাকরি হবে। এরকম করে আমি তো বাড়ি থেকে চলে গেলাম আবার। চলে যায় তার 3 দিন ঘুরার পর আমার ইপিজেটে চাকরি হইলো। আচ্ছা, গার্মেন্টসে ইপিজেটে চাকরি হলো। তার 1 মাস পরে যে বাড়িতে আমি আসছিলাম সেই বাড়ির তার 3 নম্বর ছেলে আবার ইপিজেটে আসছে। আচ্ছা, তার চাকরি করে আমি তো জানি না। তা আমি আবার দাঁড়াইছি, দাঁড়ানে আমার দেখছে, দেখার জোসনা ডাক পারতেছে, তো আমি পিছিয়ে গেছি, কথা বলি নাই। তখন আমার এই যে হাজবেন্ড উনি আইগা গেছে সামনে, কয় আসাদ ভাই কে আপনার, কয় না পরে 10 মিনিট পরে উত্তর দিচ্ছে আমার বোন এলারা তো দেরি করলেন কে। তখন আমার মতো আমি চলে পড়ছি। তানু সবার কাছে ভাঙ্গা বলছে আর মা বাপ নাই, আমার মা নিয়ে আর পালছে। তা আমার মা মারছিল দেখো বাড়ি থেকে রাগ করে চলে পড়ছে, আমার সাথে কথা বলে নাই। তারপর আপনার হাজবেন্ড হলো কিভাবে? উনি হাজবেন্ড এসে নিয়ে মার সাথে বললো আর মা বাবার সাথে যে মা এরকম আর মা বাপ কিছু নাই, তা আমি ওরা রেখে দেই।
আবার এও বলছিলাম যে আপনি যেমন একটা ভাই হিসাবে মর্যাদা দিয়ে রাখতেন, বোন হিসাবে মানুষ করে যদি মানুষ মতো একটা মানুষ করে বেঁধে কয় না তুমি তো অন্য জায়গায় বিয়ে বললো তো বস্তা, এই হিসাবে আমি দেখতে নিলাম। যাকে বিয়ে করছেন ওনার কি প্রথম স্ত্রী? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার দুটা মেয়ে। দুইটা মেয়ে। এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কেউ কোথা থেকে? টিভিতে দেখি। টিভিতে দেখছেন? আপনার কথা মিস করি, আমি যদি সরাসরি তার সামনে যেতে পারতাম আমি সব কথা বলতে পারতাম। এখন সব কি বলতে পারছেন? আমার তো মনে হয় আপনি একটু লজ্জা পাচ্ছেন। লিখে দিয়েছে কি আপনাকে এটা? আমার মেয়ে। আপনার মেয়ের হাতের লেখা খুব সুন্দর। আসছে, ওই যে লগে আসছে। কিসে পড়ে ও? অনার্সে সেকেন্ড ইয়ারে। খুব ভালো। ছেলে মেয়ে কয়জন আপনার জানি বললেন? দুটা মেয়ে। দুইটা মেয়ে। এক মেয়ে 9 বছর ফ্রিতে পড়ে। লিখে দিয়েছে, আমি কিছু জিনিস একটু আপনাদেরকে পড়ে শোনাই। আপনার নাম হচ্ছে জ্যোৎস্না। আপনার বাবার নাম কি? সত্তর। সত্তর। মায়ের নাম? মনোরা। বড় বোনের নাম? রোশনা। আর ভাইয়ের নাম? সবুজ। সবুজ। যখন হারিয়েছিল তখন বয়স ছিল আনুমানিক 5 থেকে 6। আপনার কি কোনো এলাকার নাম মনে আছে? না। শুধু নামগুলো মনে আছে না, এছাড়া কিচ্ছু মনে নাই? মনে আছে না। আপনার শরীরে যে কাটা দাগটা আছে এটা কি আপনার মা জানে, বাবা জানে? হ্যাঁ, আমার মা জানে, আমার বোন। ঘটনাটা তো মনে আছে কিভাবে হয়েছে আপনার কাটা দাগটা? এতটুকু আমার খেয়াল নাই। এত খেয়াল নাই? তাহলে বাবা মা বলার কথা যে কাটা দাগটা কোথায় আছে, যেহেতু তারা বাবা মা যদি হয় তাহলে তো তারা জানবে, তাহলে আপনি কোথাও বলবেন না। যদি আচ্ছা, পাওয়া যায় ঠিক আছে। বাবা মাকে জিজ্ঞেস করবেন যে বলো আমার শরীরে কোথায় কাটা দাগ আছে। 1988 সালের বন্যায় যখন পানি টান তখন মায়ের সাথে এসে হারিয়ে গিয়েছিলাম। মায়ের সাথে আমার যাওয়ার জন্য কান্নাকাটি করছিলাম, যেটা উনি বলেছে অলরেডি। সেখান থেকে উনি ডিটাচড হয়। এরপরে যেটা হয়েছে, গাড়ি পাল্টিয়েছে সেটাও বলেছে। যেহেতু আমাকে দিয়ে কাজ করাতো, ওই যে বাসায় নিয়ে গেছে ওনাকে, সেই বাসার কথা বলেছে। অত্যাচার করতো এবং ওনাকে পাহারা দিয়ে রাখতো। ঘাস কাটতে গিয়ে চকে ঘাস কাটার কাঁচি এবং ছালা রেখে পালিয়ে এসেছিলাম। পালিয়ে এসে থানা রোড ওই মহিলার 3 নম্বর ছেলের বিয়ে ঠিক করে রেখেছিল। সেই বাড়ি থেকে যে লোকজন এসেছিল, আগে থেকে বলা ছিল যে সেই মহিলাদের বাসাতেই উনি আশ্রয় নেয়। 3 বছর ওখানে থাকার পর ওখানেও একটা মনোমালিন্য হয়েছে। এরপর ওখান থেকে বের হয়ে গিয়ে ইপিজিতে চাকরি নিয়েছে এবং সেই ইপিজির চাকরি থেকে ওনার স্বামীর সঙ্গে পরিচয়, পরবর্তীতে বিয়ে এবং সংসার। এখানে উনি আরেকটা তথ্য দিয়েছেন যে আমার দাদা দাদি নানা নানি ওই অঞ্চলে বাদাম, এটা কি চিনাল, আমাদের বাবা মার সাথে বেড়াইতে আসতাম বা নিয়ে গেত, তখন এই যে দাদা দাদি গো দেশ নানা দেশ মানে 2 পাশ দিয়ে গেতাম সড়ক দিয়া, সড়ক মন আছে 2 পাশ দিয়ে বাদাম চিনাল এগুলা বুনে রাখতো। চিনাল? চিনাল বাঙ্গি। ও, বাঙ্গিরে কি চিনাল বলে আপনাদের এলাকায়? চিনাল আলাদা, বাঙ্গি আলাদা। চিনাল চিনি না আমি। চিনাল হলে লম্বা, বাঙ্গি হলে গোল। আচ্ছা, না লম্বা বাঙ্গিও হয় কিন্তু, নাকি লম্বাটাকে চিনাল বল? আর বাঙ্গিটা তো সাদা এক কালারই। আচ্ছা, ওনার ভাষা শুরুতে টানা টানা ছিল। আমার ভাষা টান টান ছিল। আপনার এলাকার 2-1টা শব্দের কথা বলতে পারেন যেগুলো আপনার এলাকায় বলতো? ওগুলো কিচ্ছু মনে নাই? কিচ্ছু মনে নাই। বাবা মায়ের চেহারা মনে আছে? এতটা ধারণা নাই। ধারণা নাই। খারাপ লাগে না বাবা মায়ের জন্য? কি বলেন, নামাজ পড়ে সবসময় মা বাবার জন্য কান্না করি যে আমার অভাবগুলি মা বাবা তুমি মাফ করে দিও। বাবার কথা কিছু মনে আসে? মার সাথে তো এসে হারাই গেলেন। বাবার কথা মনে আছে, বাবার গায়ের রং আমরা পাইছি। আমার মা একটু সামলাই। বাবা কি করতো, পেশার কি ছিল? আমার কিচ্ছু মনে নাই। কিচ্ছু মনে নাই। আপনারা এই যে ভাই বোন, এদের মধ্যে আপনার পজিশন কত? তাও আমি জানি না, সেটাও মনে নাই। অনেক আল্লাহর ছোট। কাছে 2টা মেয়ে চাইছিলাম, আল্লাহ আমার 2টা মেয়ে দিছে। এতটুকু তথ্যই ওনার আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, বাবা মায়ের নাম দিয়েও আমরা কিন্তু পরিবার খুঁজে পেয়েছি, আমাদের সে রেকর্ডও আছে। আমরা হতাশ হব না, এলাকার নাম না থাকলেও ওনার যেসব তথ্য আছে সেই সব তথ্যের আলোকে ওনার পরিবার খুঁজে পাওয়া সম্ভব যদি আল্লাহ চাইতো। সো আমরা একটু শেয়ার করি, আমরা একটু চেষ্টা করি, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করি। কলের নাম এসছে, সেটা কোন এলাকায় বলে সেটাও একটু দেখে আমরা যদি একটু ওই এলাকার গ্রুপগুলোতে একটু শেয়ার করি তাহলে সম্ভব। আন্তরিকতা থাকলে অবশ্যই সম্ভব। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আর কিছু বলার আছে না? আপনি বলেছেন সব, বলছেন। আসসালামু আলাইকুম।